2025 সালের এপ্রিল যুক্তরাষ্ট্র এক লাফে আমাদের উপর 37% এক্সট্রা ট্যারিফ বসিয়ে দিল। গার্মেন্টস ব্যবসায়ীরা নড়ে চড়ে বসলো। তারপর হঠাৎ শুল্ক নেমে এলো 35%-এ। সরকার দর কষাকষি করে নতুন একটি ট্রেড এগ্রিমেন্ট করে তা নামিয়ে নিয়ে আনলো 34%-এ। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 1% ট্যাক্স কমানোর আসল দাম কত? আজকের উই এক্সপ্লেনে আমরা দেখব বাংলাদেশ আমেরিকা চুক্তির চুলচেরা বিশ্লেষণ। 9 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট নামে একটা চুক্তি সই হয়েছে। নামে পারস্পরিক শোনায় ভালো, কিন্তু বাস্তবে অনেকটাই একপেশে এই চুক্তি। হিসাব করতে গেলে কি পেলাম কি দিলাম এই হিসাবে গরমিল দেখা দেয়। চুক্তিটাতে খুবই স্পষ্টভাবে ফুটে উঠেছে ক্যারোট অ্যান্ড স্টিক পলিসি। কি বুঝলেন না তো? ওয়েট, বুঝিয়ে দিচ্ছি। ক্যারোট অ্যান্ড স্টিক পলিসি এর মূল কথা হলো একই সাথে রিওয়ার্ড এবং পানিশমেন্ট। আমি আপনাকে সুদবিহীন 500 টাকা ধার দিলাম একটা শার্ট বানাতে। শর্ত দিলাম ওই শার্টের কাপড় আমার দোকান থেকেই কেনা লাগবে, আর যদি আমার দোকান থেকে না কেনেন তাহলে 500 টাকায় 40% সুদ দিতে হবে। আমেরিকা ঠিক এই কাজটাই করেছে আমাদের সাথে। প্রথমে যুক্তরাষ্ট্র আমাদের উপর 37% ট্যারিফ বসালো। যেহেতু আমাদের গার্মেন্টসের 20% রপ্তানি যায় আমেরিকায়, ট্যারিফ বসানো মানে কম্পিটিটর দেশগুলো থেকে আমরা পিছিয়ে পড়ব। তারপর তারা বলল চুক্তি সই করো, তাহলে শুল্ক 34%-এ নামিয়ে নিয়ে আসবো। আর চুক্তিতে লিখে দিল যদি আমেরিকা থেকে কাপড় কিনে পোশাক তৈরি করা হয় তাহলে সেই ট্যারিফ 0%-এ নেমে আসবে, যেটাও কিনা নানা শর্তযুক্ত। ব্যবসায়ীরা এই শর্ত নিয়েও বেশ চিন্তিত। আর অপরদিকে ভিয়েতনাম বা ভারত থেকে তুলা বা কাপড় কিনতে পারবো না, যা কম্পারেটিভলি কম দামের। এটাই ট্রাম্পের ওয়েপনাইজেশন অফ ট্যারিফ। প্রথমে চাপ দিয়ে ভয় দেখানো, তারপর সামান্য ছাড় দিয়ে সবকিছু আদায় করা। এটা কোনো সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটা চাপিয়ে দেওয়া চুক্তি। চুক্তিতে আমাদের যা দিতে হচ্ছে তা শুনলে আরো অবাক হবেন। প্রথমত, যুক্তরাষ্ট্রের 6710টি পণ্যে শুল্ক কমাতে হবে বা উঠিয়ে দিতে হবে। এখানে গাড়ি, রাসায়নিক থেকে শুরু করে দুধ, মাংস ইত্যাদিও আছে এই লিস্টে। এর ফলে আমাদের লোকাল কৃষক ও ব্যবসায়ীরা আমেরিকানদের সাথে আমার দেশের মাটিতেই কম্পিটিশনে পিছিয়ে পড়বে। দ্বিতীয়ত, দেশ যখন নতুন একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাতে চায় তাকে বলে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি। এই ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিকে সরকার ভর্তুকি দিয়ে বা নানা সুযোগ দিয়ে এই ইন্ডাস্ট্রিকে দাঁড় করায়। এই চুক্তি মোতাবেক এখন থেকে বাংলাদেশ তার নিজের দেশের ব্যবসায়ীদের এমন কোনো সুযোগ দিতে পারবে না যা আমেরিকার ব্যবসায়ীদেরকে বাংলাদেশ সরকার দিচ্ছে না। তাই ভয় থেকেই যে বাংলাদেশ কি সবসময় গার্মেন্টস ইন্ডাস্ট্রি নির্ভরই থেকে যাবে? আমরা কি আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে পারবো না? তৃতীয়ত, আমাদের কিছু দ্রব্য আমেরিকা থেকে মাস্ট কিনতে হবে। 15 বছরে $15 বিলিয়ন আমেরিকান এনার্জি প্রোডাক্টস, 14টা বোয়িং বিমান, $3.5 বিলিয়ন আমেরিকান গম, সয়া, তুলা। এখানে যতটা না বাংলাদেশের স্বার্থ দেখে কেনা হয়েছে তার চাইতে বেশি আমেরিকার স্বার্থ দেখা হয়েছে। এসবের কোনোটাই বাংলাদেশের প্ল্যানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে এই চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। ধরুন বাংলাদেশ চায়না কিংবা রাশিয়া থেকে নিউক্লিয়ার রিয়েক্টর কিনতে পারবে না, আর এরকমটাই লেখা আছে এই চুক্তিতে। আমেরিকা কিংবা তার বন্ধু দেশ থেকেই কিনতে হবে। এমনকি আমেরিকা যদি কোনো দেশের সাথে সীমান্ত বা ট্রেড রিলেটেড যুদ্ধে জড়ায় কিংবা কারো উপর স্যাংশন দেয়, তাহলে বাংলাদেশও অটোমেটিক ওই দেশের সাথে ওই স্যাংশন মেনটেন করবে। বাংলাদেশ তার নিজের স্বার্থ না দেখে আমেরিকার স্বার্থ দেখবে। আপনি যদি তারেক রহমানকে লেখা ট্রাম্পের চিঠিটি দেখেন, সেখানেও দেখবেন ট্রাম্প বেশ জোরালোভাবে এই রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের কথা বলেছে এবং তার নিজস্ব স্টাইলে সেলসম্যানের মতো করে বলেছে আমেরিকান মেড ইকুইপমেন্ট বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে স্পষ্ট, আমরা আমেরিকার কাছে শুধুই তার দ্রব্য বেচার মার্কেট। এখন দেখার বিষয় বিএনপি সরকার এই অসম চুক্তিতে বাংলাদেশকে আটকে রাখে কিনা। ওয়াচ ক্লোজলি।